হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এডিআরই অর্থাৎ আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2024-এর গ্রেড 3-তে আসা প্রশ্নগুলার আমরা সমাধান খুঁজব। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের সামনে যে আহোম রাজত্বের শেষ রাজধানী কোনটি ছিল? অপশন এ চড়াইদেউ, অপশন বি জোরহাট, অপশন সি রংপুর আর অপশন ডি গড়গাঁও। তো এটির কারেক্ট আনসার হবে অপশন বি জোরহাট। 2 নম্বর প্রশ্নটি ছিল যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ শ্রীমন্ত শঙ্করদেবস গ্র্যান্ডমাদার, অর্থাৎ শ্রীমন্ত শঙ্করদেবের পিতামহীর নাম কি ছিল? অপশন ছিল এ আইদেওয়াইতা, বি জাকৈমতি, সি খেরসতী এবং ডি সৈরন্দী। তো এটির কারেক্ট আনসার হবে অপশন বি জাকৈমতি। কোয়েশ্চেন নম্বর 3 যে হু ওয়াজ নোন অ্যাজ দ্য লায়ন অফ মাইসুর, বা কে মহীশূরের সিংহ বলে পরিচিত ছিলেন? অপশন এ আদিল শাহ, অপশন বি হায়দার আলী, অপশন সি কৃষ্ণরাজা ওয়াদ্দার, অপশন ডি টিপু সুলতান। তো এটির কারেক্ট আনসার হবে অপশন ডি টিপু সুলতান। কোয়েশ্চেন নম্বর 4 ছিল জালিয়ানওয়ালাবাগ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ পাঞ্জাব, অপশন বি হরিয়ানা, অপশন সি রাজস্থান, অপশন ডি উত্তরপ্রদেশ। তো এটির কারেক্ট আনসার হবে অপশন এ পাঞ্জাব। অপশন এ পাঞ্জাব। 1919 সালে পাঞ্জাবের এই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামে একটা স্থানে যে ব্রিটিশের সৈন্য দ্বারা ভারতীয়দের হত্যা করা হয়েছিল, তো সেখান থেকে এই কোয়েশ্চেনটি দিয়েছে সোশ্যাল সায়েন্সের। কোয়েশ্চেন 5, নিচের দেশগুলির মধ্যে কোনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির অংশ ছিল? অপশন এ ইংল্যান্ড, অপশন বি জাপান, অপশন সি ফ্রান্স আর অপশন ডি সোভিয়েত সংঘ। তো এটির কারেক্ট আনসার হবে অপশন ডি সোভিয়েত সংঘ। কোল্ড ওয়ারের সময় অর্থাৎ 1945 টু 1991 পর্যন্ত পুরো পৃথিবী দুটি ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল অ্যালাইড পাওয়ার আর একদিকে ছিল এক্সিস পাওয়ার। তো অ্যালাইড পাওয়ারে যেগুলা রাষ্ট্র ছিল সেগুলোর মধ্যে ইংল্যান্ড, ফ্রান্স, জাপান। অন্যদিকে সোভিয়েত সংঘের মধ্যে আরও অনেক রাষ্ট্র ছিল সোভিয়েত সংঘর সাথে, সেটি মূলত এক্সিস গ্রুপে ছিল। তো এর পরের কোয়েশ্চেনটি হচ্ছে কোয়েশ্চেন নম্বর 6, দ্য রুইন্স অফ অ্যাঙ্কর ওয়াট আর ইন হুইচ কান্ট্রি, অর্থাৎ আঙ্কর বাটের ধ্বংসাবশেষ কোন দেশে আছে? অপশন এ নিউজিল্যান্ড, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি ভিয়েতনাম আর অপশন ডি কম্বোডিয়া। তো এটির কারেক্ট আনসার হবে অপশন ডি কম্বোডিয়া। কোয়েশ্চেন নম্বর 7, নিচের কোন দেশগুলি অসমের আন্তর্জাতিক সীমান্তবর্তী? অপশন এ ভুটান ও চীন, অপশন বি চীন ও বাংলাদেশ, অপশন সি বাংলাদেশ ও ভুটান, অপশন ডি মায়ানমার ও বাংলাদেশ। তো এটির কারেক্ট আনসার হবে অপশন ডি মায়ানমার ও বাংলাদেশ। আমরা জানি যে মায়ানমার এবং বাংলাদেশের সাথে অসম তার আন্তর্জাতিক সীমানা। এরপরের কোয়েশ্চেনটি হচ্ছে কোয়েশ্চেন নম্বর 8, যদি একটি বিমান চেন্নাই থেকে গুয়াহাটির দিকে সরাসরি উড়ে যায় তবে এটি কোন দিকে উঠছে? অপশন এ দক্ষিণ থেকে পূর্ব দিকে, অপশন বি পূর্ব থেকে পশ্চিম দিকে, অপশন সি পশ্চিম থেকে পূর্ব দিকে আর অপশন ডি উত্তর থেকে পূর্ব দিকে। তো এই কোয়েশ্চেনে অনেকেই কনফিউজ, অনেকে বলছে যে দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে এসেছে। তো এটির সঠিক আনসার হবে অপশন নম্বর ডি উত্তর থেকে পূর্ব দিকে। একটি ফ্লাইট যদি চেন্নাই থেকে আসে, অর্থাৎ চেন্নাই ভারতের দক্ষিণাত্য রাজ্য, তো এদিক থেকে আসলে প্রথমে তাকে নর্থের দিকে যেতে হবে, তারপরে সে পূর্ব দিকে আসবে। কেউ লিখছে সুদা নর্থ থেকে ইস্টের দিকে চলে আসছে, এরকম নয়। প্রথমে তার ডাইরেকশন হবে নর্থ, তারপরে তার ডাইরেকশন হবে ইস্ট, অর্থাৎ এটির কারেক্ট আনসার হবে উত্তর থেকে পূর্ব দিকে। কোয়েশ্চেন নম্বর 9, ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? এ রাজস্থান, বি পাঞ্জাব, সি মহারাষ্ট্র আর ডি গুজরাট। এটির কারেক্ট আনসার হবে অপশন ডি গুজরাট। কেননা গুজরাট যদি আপনারা ম্যাপে লক্ষ্য করেন তাহলে দেখবেন গুজরাট ভারতের একমাত্র পশ্চিম প্রান্তে আছে। কোয়েশ্চেন নম্বর, নিচের কোন শৃঙ্গটি হিমালয়ের অন্তর্গত? নিচের কোন শৃঙ্গটি হিমালয়ের অন্তর্গত? অপশন এ অন্নপূর্ণা, অপশন বি কাংটু, অপশন সি আনামুদি আর অপশন ডি কমেট। তো এটির কারেক্ট আনসার হবে অপশন নম্বর সি আনামুদি। বাকি সবকটা হিমালয়ের অন্তর্গত হয়, অন্নপূর্ণা হয়, কাংটু হয়, কামেটো হয়, কিন্তু আনামুদি যেটি এটা হিমালয়ের শৃঙ্গের অন্তর্ভুক্ত নয়। এরপরের কোয়েশ্চেনটি হচ্ছে কোয়েশ্চেন নম্বর 11, যে বৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশের নিকটবর্তী সমুদ্রে অবস্থিত? অপশন এ উত্তর আমেরিকা, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি আফ্রিকা আর অপশন ডি ইউরোপ। তো এটি কারেক্ট আনসার হবে অপশন বি অস্ট্রেলিয়া।
এই বৃহৎ প্রবাল প্রাচীর বা গ্রেট ব্যারিয়ার রিফ যেটি এটি অস্ট্রেলিয়ার নিকটবর্তী সমুদ্রে অবস্থিত। এরপরের কোয়েশ্চনটি হচ্ছে কোয়েশ্চন নম্বর 12, নিচের কোনটি দক্ষিণ আমেরিকার একটি পর্বতমালা? নিচের কোনটি দক্ষিণ আমেরিকার একটি পর্বতমালা? এ আন্দিজ, বি কারাকোরাম, সি আল্পস আর ডি ককেসাস। তো এটির কারেক্ট আনসার হবে অপশন এ আন্দিজ। আন্দিজটি দক্ষিণ আমেরিকার একটি পর্বতমালা। এরপরের কোয়েশ্চনটি হচ্ছে কোয়েশ্চন নম্বর 13, সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভূমিকম্পের ফলে সৃষ্টি মহাকায় তরঙ্গকে বলা হয়? অপশন এ সুনামি, অপশন বি ঘূর্ণিঝড়, অপশন সি তুষারঝড়, অপশন ডি ভূমিস্খলন। তো এটির কারেক্ট আনসার হবে অপশন নম্বর এ সুনামি। সমুদ্রের নিচে যে আগ্নেয়গিরি অগ্নি উৎপাত থেকে ভূমিকম্পের সৃষ্টি হয় সেটি তরঙ্গ হিসেবে আসে এবং সেটি উপরিভাগে পৃথিবীর উপরিভাগে সুনামির ঢেউয়ের সৃষ্টি করে। নেক্সট কোয়েশ্চন 14, রাজ্যসভার অধ্যক্ষ কে? রাজ্যসভার অধ্যক্ষ কে? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি লোকসভার অধ্যক্ষ আর অপশন ডি রাষ্ট্রপতি। অপশন বি উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নিযুক্তি লাভ করেন। ভারতের উপরাষ্ট্রপতি যিনি, উনি রাজ্যসভার অধ্যক্ষ রূপে নিযুক্তি লাভ করেন। কোয়েশ্চন নম্বর 15, কে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি দিল্লি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, অপশন সি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি আর অপশন ডি লোকসভার অধ্যক্ষ। তো এটির কারেক্ট আনসার হবে অপশন সি উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। নেক্সট কোয়েশ্চন 16, নিচে উল্লেখিত অসমের কোন বাদ্যযন্ত্রটি সাধারণত বাঁশ দিয়ে তৈরি হয়? নিচে উল্লেখিত অসমের কোন বাদ্যযন্ত্রটি সাধারণত বাঁশ দিয়ে তৈরি হয়? অপশন এ ডাবা, অপশন বি মৃদঙ্গ, অপশন সি দুতারা, অপশন ডি টুকা। তো এটির কারেক্ট আনসার হবে অপশন ডি টুকা। এই একমাত্র এই গানের মধ্যে টুকা যেটি সেটি বাঁশ দিয়ে বানানো হয়, আর বাকি সব ডাবা মৃদঙ্গ দুতারা এগুলা কাঠ দিয়ে বানানো হয়। আবার ডাবা যেটি এটি ক্লে দিয়েও বানানো যায়, কাঠ দিয়েও বানানো হয় বিশেষত মৃদঙ্গ আর দুতারা। নেক্সট কোয়েশ্চন 17, টুকলাই চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? টকলা চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ যোরহাট, অপশন বি লক্ষিমপুর, অপশন সি তিনসুকিয়া, অপশন ডি ধেমাজি। তো এটির কারেক্ট আনসার হবে অপশন এ যোরহাট। অর্থাৎ যোরহাটের টকলাই চা গবেষণা কেন্দ্র অবস্থিত। কোয়েশ্চন নম্বর 18, কোয়েশ্চন নম্বর 18 হচ্ছে গীতা প্রেস গোবিন্দ ভবন কার্যালয়ের একটি ভাগ কোন রাজ্যে অবস্থিত? তো সেটির কারেক্ট আনসার হবে অপশন সি মহারাষ্ট্র। গীতা প্রেস গোবিন্দ ভবন যেটি এটি মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট কোয়েশ্চন নম্বর 19, কোনো একটি দিনের অধিবেশন চলাকালীন একটি নির্দিষ্ট ঘণ্টায় যখন প্রশ্ন বিষয়গুলি ভারতীয় সংসদে পূর্ব অবগতি ছাড়া উত্থাপিত হতে পারে তাকে বলে? অপশন এ স্বাধীনকাল, তাকে বলে বি মধ্যাহ্নভোজনের কাল, সি শূন্যকাল আর ডি দলগত কাল। তো এটি কারেক্ট আনসার হবে অপশন সি 0 আওয়ার বা শূন্যকাল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20, নীতি আয়োগের অধ্যক্ষ? একদম ইজি কোয়েশ্চেন। অপশন এ বিত্তমন্ত্রী, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, অপশন ডি উপরাষ্ট্রপতি। তো নীতি আয়োগ 5 ইয়ার পরিকল্পনা যেখানে করা হয় সেখানে নীতি আয়োগ বলা হয়। এটিকে আগে 5 ইয়ার পরিকল্পনা নামে জানতাম, এবারে এখন আমরা নীতি আয়োগ নামে জানি। তো এই নীতি আয়োগের অধ্যক্ষ রূপে থাকেন মূলত প্রধানমন্ত্রী। তো এটির কারেক্ট আনসার হবে অপশন বি প্রধানমন্ত্রী। কোয়েশ্চেন নম্বর 21, নুমলীগড় তেল শোধনাগার অসমের কোন জেলায় অবস্থিত? অপশন এ শিবসাগর, অপশন বি যোরহাট, অপশন সি গোলাঘাট আর অপশন ডি ডিব্রুগড়। তো এটির কারেক্ট আনসার হবে অপশন সি গোলাঘাট। কোয়েশ্চেন নম্বর 22, আন্তর্জাতিক উৎসব কুল্লু দশেরা কোন রাজ্যে পালিত হয়? আন্তর্জাতিক উৎসব কুল্লু দশেরা কোন রাজ্যে পালিত হয়? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি উত্তরপ্রদেশ আর অপশন ডি হরিয়ানা। তো এটির কারেক্ট আনসার হবে হিমাচল প্রদেশ। কোয়েশ্চেন নম্বর 23, বেরিং প্রণালী কোন দুটি স্থলভাগকে পৃথক করে? অপশন এ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া, অপশন সি দক্ষিণ আফ্রিকা ও মাদাগাস্কার, অপশন ডি জাপান ও চীন। তো এটির কারেক্ট আনসার হবে অপশন বি আমেরিকা যুক্তরাষ্ট্র আর রাশিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
কোয়েশ্চেন নাম্বার 20, শঙ্কুরাজ কৌরের গাওয়া অলকানন্দা গান কে লিখেছিলেন? অপশন এ তন্ময় ক্রিপ্টন, অপশন বি সান্নিধ্য ভূঁইয়া, অপশন সি জয় বড়ুয়া, আর অপশন ডি মৈত্রেয়ী পাতর। তো এটার কারেক্ট আনসার হবে অপশন ডি মৈত্রেয়ী পাতর। কোয়েশ্চেন নাম্বার 25, অপরাধমূলক রোমাঞ্চকর কাহিনী লেখক রঞ্জু হাজরিকার প্রকৃত নাম কি? অপশন এ সত্যনাথ বরা, অপশন বি পবিত্র কুমার ডেকা, অপশন সি হীরেন গুহাই, আর অপশন ডি কুমুদচন্দ্র হাজারিকা। তো এটির কারেক্ট আনসার হবে অপশন বি পবিত্র কুমার ডেকা। কোয়েশ্চেন নাম্বার 26, ছোটদের পুস্তক শান্তশিষ্ট হৃষ্টপুষ্ট। অপশন এ নবকান্ত বড়ুয়া, অপশন বি হীরেন ভট্টাচার্য, অপশন সি ভবেন্দ্রনাথ শইকীয়া, আর অপশন ডি অরূপ কুমার দত্ত। এটির কারেক্ট আনসার হবে অপশন এ নবকান্ত বড়ুয়া। কোয়েশ্চেন নাম্বার 27, কাঞ্চিপুরম শাড়ি কোন রাজ্যে উৎপাদিত হয়? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, আর অপশন ডি তেলেঙ্গানা। তো এটির কারেক্ট আনসার হবে অপশন বি তামিলনাড়ু। তামিলনাড়ুতে কাঞ্চিপুরম শাড়ি উৎপাদিত হয়। কোয়েশ্চেন নাম্বার 28, নিচের কে একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? অপশন এ ভিনসেন্ট ভ্যান গগ, অপশন বি জন লেনান, অপশন সি বব মার্লে, আর অপশন ডি মার্লন ব্র্যান্ডো। তো এটির কারেক্ট আনসার হবে অপশন এ ভিনসেন্ট। কোয়েশ্চেন নাম্বার 29, অসমের তানিয়া চৌধুরী এবং নয়নমণি শইকীয়া কোন খেলায় ভারতে প্রতিনিধিত্ব করেন? অপশন এ লন বল, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি ক্যারাম, আর অপশন ডি জুডো। তো এটির কারেক্ট আনসার হবে অপশন এ লন বল। কোয়েশ্চেন নাম্বার 30, ব্যাডমিন্টন খেলোয়াড়কে চিহ্নিত করুন। অপশন এ দীপা কর্মকার, অপশন বি পুল্লেলা গোপীচাঁদ, অপশন সি সানিয়া মির্জা, আর অপশন ডি লিয়েন্ডার পেজ। তো এখানে কারেক্ট আনসার হবে বি পুল্লেলা গোপীচাঁদ। কোয়েশ্চেন নাম্বার 31, 2020 টোকিও অলিম্পিকে ভারত কোন খেলায় পদক জেতেনি? অপশন এ মুষ্টিযুদ্ধ, অপশন বি ভারোত্তোলন, অপশন সি টাইকোয়ান্ডো, আর অপশন ডি কুস্তি। তো এটির কারেক্ট আনসার হবে অপশন সি টাইকোয়ান্ডো।